তারানগরে তো আমার পাশে আছে আল্লাহর ঘর, তো তার পাশে আছে পদ্মা নদী। তো আপনাদের একটা কথা বলি, মোটামুটি কতটা হবে গো দেখা একবার ফিট হবে। হ্যাঁ, মোটামুটি 70 থেকে 75 ফিট হবে। আর তার পাশে আছে এই যে মসজিদ। তো এইরকম কন্ডিশনের উপরে মানুষ বসবাস করছে, তারপরে একটা বাঁধ নির্মাণ হচ্ছে না। তো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন যাতে সবারই নজরে পড়ে। এবং এই আল্লাহর ঘর, মানুষ তো 150 ঘর তো চলেই গিয়েছে, এই আল্লাহর ঘরটা রক্ষা করার জন্য আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ জানতে পারে তারানগর মুর্শিদাবাদ কী অবস্থার মধ্যে আছে। মানে যে পরিস্থিতি মানুষের জানা দরকার। আমি জানতাম না, এক সপ্তাহের মধ্যে আমি জানলাম তারানগর এরকম পরিস্থিতি, আমি চলে এলাম। এবং যারা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই তারানগরে আসুন। গান বাজনা, নাচ গান অনেক ভিডিও করেন আপনারা, কিন্তু মুর্শিদাবাদে তারানগর আসেন ভাই, কঠিন পরিস্থিতি, খারাপ বাড়িতে। এখানে তো যে পরিস্থিতি দেখুন, এই যে বাড়ি সব দামি দামি বাড়ি, টাইলস দিয়ে পুরো বাড়ি মেরামত করা হলো, তো সেই সব বাড়ি পুরো একদম জানলা দরজা সব ভেঙে নিয়েছে। এই যে আমার গাড়ি দেখতেই পাচ্ছেন, গাড়ি আমি এখানে লাগালাম। তো আমি প্রথমে ভাবলাম এগুলো বাড়ি, মানুষ বাস করে, তো এগুলা অ্যাকচুয়ালি অবস্থা অনেকই খারাপ। ওই পেছনের প্লটটা তো পুরো মানে ভাঙা হয়ে গেছে। তো এই যে আমি গাড়িটা এখানে লাগিয়েছি, গাড়িটা তো চিনেন আমার গাড়ি। তো আমি প্রথমে ভাবলাম এটা বাড়ির সামনে গাড়ি লাগাবো, তো অবশ্যই দেখছি এখানে কোনো মানুষই বাস করে না, সব রকম ধরনের গেট দরজা খোলা হয়েছে। তার হচ্ছে মাথার ছাদ, আর সেই বাড়িটা ভেঙে চলে গেল। এসব এই যে শুধু ডেকোরেশনটা দেখেন, ডেকোরেশনটা এই পাশে যে রুমগুলা দেখাও, কেন এই রুমগুলা এখানে এই যে দেখুন রুমগুলা কি কন্ডিশন, পুরো টাইলস দিয়ে একদম মনের মতন। ভাই আপনাদেরকে একটা কথা বলি, মানুষ অনেক মেহনত অনেক কষ্ট করার